তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্রের ৩৩ নম্বর পর্ব নিয়ে। এই পর্বে যেমন ছিল টানটান উত্তেজনা, তেমনি ছিল আবেগ, আত্মসম্মান আর নতুন কিছু রহস্যের ইঙ্গিত। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক পুরো পর্বে কি কি ঘটেছে এবং আগামী পর্বে আমাদের জন্য কি কি ধামাকা অপেক্ষা করছে। পর্বের শুরুতেই দেখা যায় মেঘলার ওপর ভয়ঙ্কর হামলার চেষ্টা করা হয়েছে। কেউ একজন পেছন থেকে গুলি করে মেঘলাকে শেষ করে দিতে চেয়েছিল, আর এই ঘটনার পর অনেকের রাগ যেন সপ্তম আকাশে পৌঁছে যায়। তার দৃঢ় বিশ্বাস এই কাপুরুষোচিত কাজের পেছনে রয়েছে সাব্বির, তাই অনেক সরাসরি সাব্বিরের সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে স্পষ্ট ভাষায় বলে দেয় যে যদি লড়াই করতেই হয় তাহলে সামনাসামনি লড়াই করতে, কিন্তু মেঘলার মতো একজন মেয়েকে আঘাত করার মতো নোংরা কাজ যেন আর কখনো না করে। তবে অন্যদিকে বৃষ্টি প্রথমে সাব্বিরকে সন্দেহ করলেও সাব্বির নিজের ভালোবাসার কসম খেয়ে জানিয়ে দেয় যে এই হামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আর এখানেই তৈরি হয় নতুন রহস্য। তাহলে মেঘলাকে মারার পেছনে আসল মাস্টারমাইন্ড কে? এই প্রশ্নটাই এখন দর্শকদের মনে সবচেয়ে বড় কৌতূহলের জন্ম দিয়েছে। এদিকে অনেকের লোভী আত্মীয়দের কর্মকাণ্ড যেন দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। তারা সবাই চায় মেঘলা যেন পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নেয়, কারণ মেঘলা বেঁচে থাকলে শালিমার গ্রুপের এই বিশাল সম্পত্তি থেকে যে কোনো সময় তাদের বের করে দেওয়া হতে পারে। আর সেই কারণেই তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে তাদের বোকামি আর আনাড়িপনার কারণে কিছু দৃশ্যে দর্শক যেমন হাসির খোরাক পেয়েছে, তেমনি বুঝতে পেরেছে যে এই মানুষগুলো কতটা নীচ মানসিকতার। এই পর্বের সবচেয়ে শক্তিশালী এবং আবেগময় মুহূর্ত ছিল অনেক এবং মেঘলার মধ্যকার কথোপকথন। অনেক স্পষ্ট জানিয়ে দেয় যে একজন মানুষ সব কিছু হারাতে পারে, কিন্তু নিজের আত্মসম্মান কখনো হারাতে পারে না। শালিমার গ্রুপের দেওয়া বিলাসবহুল ফ্ল্যাটে থাকার চেয়ে সে ফুটপাতে রাত কাটাতে রাজি, তবুও কারোর দয়া বা করুণার ওপর নির্ভর করে বাঁচতে রাজি নয়। আর এই কারণেই শেষ পর্যন্ত মেঘলার অনুরোধে সে সেই ভাঙা ঘরেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সত্যি, এই দৃশ্যটি প্রমাণ করে দেয় কেন অনেককে গরিব ঘরের রাজপুত্র বলা হয়। এরপর গল্পে আসে নতুন এক বিস্ফোরক মোড়। ক্ষমতার দম্ভ আর টাকার গর্ব নিয়ে সাব্বির অনিকের জমি দখল করতে চলে যায়। যে সাব্বির একসময় অনিকের কোম্পানিতে চাকরির জন্য ঘুরে বেড়াতো, সেই সাব্বির আজ নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার ভাবতে শুরু করেছে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সেখানে উপস্থিত হয় অনিকের পুরনো শত্রু ওমর জাফর চৌধুরী। সে সরাসরি অনিককে হুমকি দিয়ে বলে যায় যে যদি সে এই জায়গা না ছাড়ে তাহলে তার লাশ পড়ে যাবে। আর এই দৃশ্যের মাধ্যমে বোঝা যায় যে সামনে অনিকের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। অন্যদিকে বৃষ্টির চরিত্রটাও এই পর্বে নতুনভাবে ফুটে উঠেছে। অনেকের প্রতি তার ভালোবাসা যে এখনও কমেনি সেটা আবারও প্রমাণ হয়ে যায়। সে নিজে কাজের সাইটে এসে সাব্বিরকে নির্দেশ দেয় অনেকের জমি ছেড়ে দিতে। আর অবাক করার বিষয় হলো বৃষ্টির একটি কথাতেই সাব্বির নিজের সমস্ত অহংকার ভুলে জমি ছেড়ে দিতে রাজি হয়ে যায়। এখানেই বোঝা যায় সাব্বির যতই ভয়ঙ্কর হোক না কেন, বৃষ্টির প্রতি তার ভালোবাসা এবং আনুগত্য একেবারে অন্ধ। অভিনয়ের কথা বলতে গেলে মিরাজ খান বরাবরের মতোই অনেক চরিত্রে অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। বিশেষ করে রাগ, কষ্ট এবং আত্মসম্মানের দৃশ্যগুলো তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। পাশাপাশি সাব্বির চরিত্রের জটিলতা এবং বৃষ্টির প্রতি তার দুর্বলতাও গল্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং থ্রিলিং দৃশ্যগুলো পুরো পর্বকে আরও উপভোগ্য করে তুলেছে। যদিও কিছু কিছু জায়গায় অনেকের লোভী আত্মীয়দের হাস্যকর কর্মকাণ্ড মূল গল্পের সিরিয়াস আবহকে কিছুটা দুর্বল করেছে, তারপরেও সামগ্রিকভাবে এই পর্বটি ছিল যথেষ্ট উপভোগ্য এবং উত্তেজনাপূর্ণ। এবার যদি আগামী ৩৪ নম্বর পর্বের কথা বলি, তাহলে মনে হচ্ছে সামনে আরও বড় বিস্ফোরণ অপেক্ষা করছে। বৃষ্টির নির্দেশে সাব্বির জমি ছেড়ে দিতে রাজি হলেও ওমর জাফর চৌধুরী এত সহজে হার মানার মানুষ নয়। খুব সম্ভবত সে এবার সরাসরি অনিককে শেষ করে দেওয়ার জন্য নতুন কোনো ভয়ঙ্কর পরিকল্পনা করবে। অন্যদিকে অনিকের লোভী আত্মীয়দের যেভাবে অস্ত্র চালানোর অনুশীলন দেখতে পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে তারা আবারও মেঘলার উপর হামলার চেষ্টা করতে পারে। আর যদি অনিক জানতে পারে যে বৃষ্টি তার জন্য সাব্বিরের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাহলে হয়তো বৃষ্টির প্রতি তার জমে থাকা রাগ কিছুটা হলেও কমে যেতে পারে। একই সঙ্গে মেঘলা এবং অনিকের সম্পর্ক নতুন দিকে মোড় নিতে পারে, কারণ অনিক যেহেতু মেঘলার সঙ্গে সেই ভাঙা ঘরেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছে, তাই তাদের মধ্যে দূরত্ব কমে গিয়ে সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই খবর যদি বৃষ্টির কানে পৌঁছে যায়, তাহলে তার ভেতরের হিংসা, অভিমান আর জেদ আরও বেড়ে যেতে পারে, যা ভবিষ্যতে নতুন কোনো সংঘাতের জন্ম দিতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়?
ওমর জাফর কি এবার সত্যিই অনেকের ওপর সরাসরি আঘাত হানবে, নাকি মেঘলার বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র শুরু হবে? আর বৃষ্টি, অনেক এবং মেঘলার এই জটিল সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আগামী পর্বের রিভিউ সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।